স্বাগত করার জন্য একটা পার্টি রাখতে চাই। তুমি ওকে নিয়ে চলে এসো, কিন্তু ওকে বলো না যে আমরা পার্টি দিচ্ছি। এটা ওর জন্য সারপ্রাইজ পার্টি হবে। চটপট চায়ের দোকানে চলে এসো। ওকে ওকে, আমি বসকে নিয়ে আসছি। বস শিগগিরই চলো, একটা জায়গায় খুব ভালো পার্টি চলছে। ওখানে গিয়ে আমরা পেট ভরে খাবার খাবো, মজা করবো। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। শীঘ্রই চলো, শীঘ্রই চলো। এই পার্টি কে দিচ্ছে আগে সেটা তো বলো। বস এটা একটা সারপ্রাইজ পার্টি। সারপ্রাইজ পার্টি কোথায় হচ্ছে? এই পার্টি আমরা তোমার জন্য অ্যারেঞ্জ করেছি। আরে তুমি ফুরফুরি নগরে চুরি করে করে লোকেদের ঘুম শান্তি সব কেড়ে নিয়েছো। এই জন্য আমরা তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। পুরস্কার দাও, শিখিয়ে দাও। আমার পুরস্কার নিতে খুব বেশি ভালো লাগে। লাভ করে দুটো লাঠির বাড়ি। তোমরা সবাই আমাকে বোকা বানালে, পার্টির নাম করে আমাকে পেটালে, মারলে। কোনোদিনও যদি ফুরফুরা করে চুরি করেছো তাহলে আরো মার খাবে জন। আমি তো পুরস্কার দেওয়ার সুযোগই পেলাম না। স্টপ ইন দ্য নেম অফ ল। দাঁড়াও, তোমাকে আইনের দিব্যে বর্তমান তার দিব্যে। এই মোটুকে আমি কোনোদিনও ছেড়ে দেব না। নাম্বার ওয়ান, একটা বড় মোটা শক্ত লাঠি দাও তো। এক্ষুনি নিয়ে আসছি বস। এই না বস। টাকা ছাড়া মানি ব্যাগ, ছাড় ছাড়া দালান বাড়ি, আম ছাড়া আমের রস, সারপ্রাইজ পার্টি দিয়ে আমাকে মার খাইয়ে দিলে। সরি বস, সরি, ভুল হয়ে গেছে বস। আসলে কি হয়েছে, তুমি তো আমাদেরকে কখনো পার্টি দাও না, সেই জন্যই আমি মোটুর জালে ফেসে গিয়েছিলাম বস। আমার তুফানি মাথায় একটা শয়তানি আইডিয়া এসে পড়েছে। এবার মোটু আর ছাড়া পাবে না। এবার আমার যা ইচ্ছা আমি তাই করবো। মোটু ঘুম থেকে উঠবে না। দাও আমার বডি স্যুটটা বের করো। এটা হলো আমার সারপ্রাইজ পার্টি। এবার দেখবে কত মজা আসবে তোমার। গলার পেছনে যে মেশিনটা লাগিয়েছিলাম আমি, সেটা তোমার গলার আওয়াজের জন্য। এবার তুমি যখনই কথা বলবে তখনই তোমার আওয়াজ আমার আওয়াজের মতো শোনাবে। এত বড় সাহস, আমাদের বাড়িতে এসে মোটুর খাটে ঘুমাচ্ছে। আরে কেন মারছো আমাকে? কেন মারছো? বাবা গো, অনেক হয়েছে, অনেক হয়েছে। আর মেরো না। যতক্ষণ তুমি ঘরের ভেতরে আছো ততক্ষণ আমি তোমাকে মারতেই থাকবো। আমি চলে যাচ্ছি। সকাল সকাল মার খেতে হচ্ছে। এসব আমার সঙ্গে কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। হয়েছেটা কি? নিজের মন থেকে জিজ্ঞেস করো কি হয়েছে। আমি এখন কি ব্যবসার কাছে যাচ্ছি। উনি তোমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি আমাকে মারছো কেন। তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার অপেক্ষা করছি জান। মনে হচ্ছে মোটু এখনো জানতে পারেনি যে ও আমার মতো দেখতে লাগছে। বক্সার দাদা,
বক্সার দাদা, এখনই জন আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, আমাকে আসতে দেখে ও পালিয়ে গেল। আরে আমি ওকে এখনই মজা দেখাবো, কিন্তু আপনি কে বলছেন? তুমি কোনোদিনও শুধরাবে না। এখন আমি তোমার এমন সেবা করব যে কোনোদিনও আর তোমাকে আমার বাড়ির আশেপাশে দেখা যাবে না। ওই চিংগাম স্যার বাঁচাও! চেঙ্গাম স্যার, জন আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিল, সেগুলি চালাও। চিংগাম স্যার, বক্সারকে আটকাও, ও আমাকে মারছে। স্টপ ইন দ্য নেম অফ ল, আমি তোমাকে জেলে পুরে দেব। ওই, এই নাও, এই নাও, নাও, আরো নাও, ওই। নারকেলের এত ভালো ব্যবহার আজকের আগে আমি কখনো দেখতে পাইনি। আরে সবাই আমাকে এমনি করে মারছে কেন? আমি এমন কি অপরাধ করলাম? আরে এটা তোমারই কোনো চাল নাই তো, এখন দেখাচ্ছি মজা। আশ্চর্য তো, এত হঠাৎ করে কোথা উধাও হয়ে গেল? আরে এই আমার চেহারা কি হয়ে গেল? এটা তো জনের চেহারার মতো দেখতে লাগছে, এ কিভাবে সম্ভব হতে পারে? ফোন নম্বর তো কনফার্ম মোটুরি, কিন্তু আওয়াজ জনের মতো কেন শুনতে পাচ্ছি আমি? আমার আওয়াজ চেহারা সব জনের মতো হয়ে গেছে। সবাই জন ভেবে আমাকে আমাকে পেটাচ্ছে। এটা জনের নতুন কোন চাল। তুমি ডক্টর ঝটকার কাছে এসো শীঘ্রই, আমি এখনই আসছি। এই মোটু আবার কোথা চলে গেল? পাতালে চলে গেল নাকি আকাশ গিলে নিল? চলো না বস, গিয়ে একটু আরাম করে নি। মোটু ও হয়তো আবার কোথাও মার খাচ্ছে। ইয়েস, চলো, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। আরে এটা কি করছো? আমার ভাই, আমার বন্ধু জন নিজের বডি স্যুটটা তোমাকে পরিয়ে দিয়েছে, আমি এখন এটা আনলক করে দিচ্ছি ভাই। হ্যাঁ, দেখো, ওই এই মেশিনের জন্যই তোমার আওয়াজ জনের মতো শুনতে পাচ্ছিলাম আমরা বন্ধু। চলো, আজ আমি জনকে এত মারবো যে ও সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, দাঁড়িয়ে যাও। ও যে চাল ছেলেছিল না, আমাদের ওর চাল দিয়েই ওকে শিক্ষা দিতে হবে। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। তুমি কিছু একটা ভাবো, বলো শীঘ্রই। আইডিয়া। কার ফোন? হ্যালো? মোটো মন দিয়ে শোনো, এখন তুমি আরামে নাম্বার 1 নাম্বার 2 কে দিয়ে নিজের সেবা করাতে পারো। নাম্বার 1 নাম্বার 2 যেন জানতেই না পারে যে তুমি জন না, মোটু। আর আমরা ওদের বসকে বেঁধে রেখেছি, না হলে ওরা নিজেদের বসের হারিয়ে যাওয়ার জন্য তোমাকে মেরে মেরে কিমা বানিয়ে ফেলবে। ওকে, বাই, এনজয়। বাই। নাম্বার টু, নাম্বার টু, নাম্বার টু।
তুমি কি জানো এ আসলে মোটু আরে আমাদের বসকে ধরে রেখেছে। একে আমরা ধরে খুব পেটাই আর এর থেকে আমাদের বসের প্রতিশোধ নিয়ে নিই। ঠিক আছে, তাহলে তাই হোক। ওঠো, গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার সকাল সকাল দুজনের হাতে লাঠি? ওকে, কি ব্যাপার? তোমার সেবা করার সময় হয়েছে যে বস। আরে লালা, আরে বলে তো দাও যে কেন মারছো আমাকে? আরে বাবা গো, কেন মারছো বলে তো দাও। ছেড়ে দাও গো।